কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অনুরাধা, আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা একটুখানি বড় হতে চলেছে। কেন বলো তো? গত রবিবার সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করলাম না করলাম সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকালটা শুরু করেছিলাম এই পুচকিদের নিয়ে। এদের সঙ্গে থাকলে না, মন খারাপ থাকলেও মনটা কিভাবে যে ভালো হয়ে যায়, কিভাবে যে হেসে উঠি নিজেই বলতে পারবো না। এদের সঙ্গে থাকলে আমি হাজার কষ্টে থাকলেও হেসে ফেলি। এদের ক্লাস শেষ করে আমি যখন নিচে আসি তখন দেখি বাজার থেকে এতখানি মাছ এসছে, চিংড়ি মাছ, পাবদা মাছ। তখন প্রায় বেলা 11টা হয়ে গেছে, 11টা 10-15। তারপরে 11:30 থেকে এই ব্যাচটা থাকে। এদের ক্লাসে চলে এলাম, মাছ টাছ কেটে বানিয়ে এদের ক্লাসে চলে এলাম। এদের ক্লাস শেষ করে কোনো রকম আমি নিচে গেছি। নিচে গিয়ে মানে কেমন যে দু হাতে রান্না করেছি দুটো উনুনে আমি বলতে পারবো না, কারণ এদের ক্লাস শেষ করে যখন যাই তখন প্রায় 1টা বাজে। আর ভাতটা অবশ্য হয়ে গেছিলো। তারপর করলাম এই যে পাবদা মাছের সর্ষে পোস্ত করলাম। একটা উনানে পাবদা মাছ ভাজলাম আর একটা পাবদা মাছের তরকারির জন্য মশলা শুরু করে দিলাম। তারপর করেছিলাম ছোটো চিংড়ি এসেছিলো, চিংড়ি দিয়ে এঁচোড় করেছিলাম। কারণ এঁচোড়টা থাকলে মনে হলো যে নষ্ট হয়ে যাবে, তাই একটু দেরি হলেও করিয়ে ফেলি, করলে সবাই খাবে। তো পাবদা মাছ করে এঁচোড় চিংড়ি করলাম এবং চিংড়ি মাছের বাটি কষা করলাম, যেটা আমাদের সবারই খুব প্রিয়। তারপর রান্নাবান্না শেষ করে বিকেলে ক্লাসে চলে গেছিলাম। রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করতে প্রায় হয়ে গেছিলো বেলা 3টে। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ক্লাসে চলে গেছিলাম। রবিবারে বিকেলের ক্লাসটা অতটা টানা থাকে না, তাও ওই দিন একটু দেরি হয়ে গেছিলো, কারণ এক্সট্রা একটা ব্যাচ এসেছিলো, তাই দেরি হয়ে গেছিলো। প্রায় রাত 7:30-8টা হয়ে গেছিলো ক্লাস শেষ করতে। তারপর রবিবার রাতে আমাদের একটা বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল। এটা কনের বিয়ে ছিল, আর এই বিয়েটা মন্দিরে ছিল। ভাবলাম তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ মন্দিরে বিয়ে মানে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ও বাবা, আমরা যখন পৌঁছাই প্রায় 9:30 হয়ে গেছিলো। আমরা তো ভয়েই ছিলাম হয়তো সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো দোকান থেকে আসতে খুবই দেরি হয়, তাও ও চেষ্টা করেছে তাড়াতাড়ি আসার। দিয়ে সবাই মিলে চলে গেছিলাম। সবাই মিলে বলতে আমার যে ছেলে টিউশন টিচার, ওনারও নেমন্তন্ন ছিল। উনি আর ওনার মেয়ে, আমরা সবাই একসঙ্গে গেছিলাম। এই যে একটু গিফট আনতেও চলে গেছিলাম ক্লাস শেষ করে। তারপরে বেরিয়ে পড়লাম। দিয়ে ভাবলাম আমরা 5-6 জন, তাই আর বাইকে গেলাম না, আমরা গাড়িতে করে চলে গেলাম। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি। আমি কিন্তু খুব একটা মেকআপ ভালোবাসি না, মনে হয় যেন আমায় মেকআপ করলে খুব একটা ভালো লাগে না, তাই আমি সিম্পলি থাকি। হালকা একটু লিপস্টিক নিই, ব্যাস এটুকুই। এবার বেরিয়ে গেলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। ওখানে যখন দেখি মানে বাড়িতে অনুষ্ঠান হলে যেমন হয় ঠিক তেমনই হচ্ছে, খুব সুন্দর আয়োজন। আমরা যখন যাই মন্দিরের মধ্যে বর ঢুকছে, ঠিক যেমন বাড়িতে এলে সবাই নাচানাচি করে আসে ব্যান্ড বাজিয়ে, ওরকমই আসছিল। বেশ ভালো লাগছিল। মন্দিরের মধ্যে মাইক টাইক সব রকমের ব্যবস্থা আছে, আর প্রচুর লোকজনের নেমন্তন্ন ছিল। এই মন্দির হচ্ছেন আমাদের মোহনপুরের ভেতর বাজারে। এই মায়ের নাম হচ্ছে ললাটচণ্ডী মা। খুব জাগ্রত জানেন। মন থেকে যদি মায়ের কাছে কিছু চাওয়া হয়, মা নাকি কখনো ফেরান না। আর একবার দেখুন মায়ের রূপটা কি সুন্দর। মায়ের থেকে যেন মনে হচ্ছে চোখ সরাতেই ইচ্ছে করছে না, যেন মনে হচ্ছে মায়ের দিকে তাকিয়েই থাকি। গিয়ে মাকে প্রণাম করলাম, তারপর কনের হাতে গিফটটা দিলাম, দিয়ে খাওয়া দাওয়ার কাজটা শেষ করে নিলাম। আমরা যখন ঢুকছিলাম তোমাদের বললাম বর ঢুকছে, কিন্তু বরকে আর দেখা হয়নি। তাই ভাবলাম খাওয়া দাওয়া তো শেষ, সময়ও অনেকটা আছে হাতে, তো একটু যাই বরকে দেখে আসি। দিয়ে গিয়ে বরকে দেখলাম, আর বরকেও যেমন মিষ্টি লাগছে আর কনেকেও ভারী মিষ্টি লাগছে। বর আর কনে দুজনকেই বেশ ভালো মানিয়েছে। আর থাকতে পারলাম না, এবার চলে এলাম, কারণ পরের দিন ছেলের টিউশন আছে সকালে, আমারও ক্লাস আছে। আজকের ভিডিওটা এইটুকু। পরে আবার আমার জীবনে নতুন কোনো গল্প নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।